হাই ফ্রেন্ডস, গুড নুন। দেখুন এই যে গাছের টমেটো তুলেছি, ভালো হয়নি, সাইজ ছোট ছোট। এইগুলো থেকে সোজা ধুয়ে আমি কড়াই দিয়ে দেবো এবং কড়াই দিয়ে এগুলোকে বয়েল করে, এতে কোনো জল দেব না, বিনা জলেই এমনি ওর যে রস আছে সেইগুলোই বেরোবে। সেই রসগুলো থেকে কালকে করে নিয়েছি, এটা দেখাতে পারছি না আপনাদেরকে। সেই রসটা থেকে যে জলটা বেরিয়েছিল টমেটোটা বয়েল হয়ে, সেটার থেকে আমি ডালে দিয়েছি, জলটা দিয়ে ডাল বানিয়েছি, তরকারি বানিয়েছি। বেশ সুন্দর হয়েছে, কালারও হয়েছে, লাল হয়ে গেছে, পুরো টেস্টি হয়েছে। আর এই যে পাল্পটা বের করেছি আমি, টমেটোর এখানে রাখা আছে খোসা। এই যে দেখুন, খোসাগুলোকে হাত দিয়ে ম্যাশ করে করে বের করেছি, এগুলো ফেলা যাবে। আর এই পাল্পটা এখন আমি এটাকে ড্রাই করব, এটাকে পুরো ড্রাই করে আরও রসটা মেরে নেব, নিয়ে এটাকে শুকনো শুকনো যখন হয়ে আসবে, এটা থেকে আমি থালায় দিয়ে রোদে দিয়ে শুকনো করে নেব, নিয়ে ওটাকে সারা বছর খাবার জন্য মিক্সিতে দিয়ে মিক্সার করে পাউডার বানিয়ে ওটাকে স্টোর করে রেখে দেব। আর এছাড়াও আমি নিজেই ঘরে সমস্ত সস টস বানাই, আমার নিজস্ব সস। এই যে দেখুন, মুগ ডালটাকে আগে সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে, তারপরে ওটাকে ফোড়ন টোড়ন দিয়ে রেডি করে নেওয়ার পরে, বয়েল হয়ে যাওয়ার পরে টমেটোর জলটা পাকিয়ে ঢেলে দিয়েছি এবং ওটা করেছি, একটু মিষ্টি বেশি করে দিয়ে দিয়েছি, খুব টেস্ট হয়েছে। আর এই যে অল্প একটু সস বানিয়েছি, নিজের বানানো সস। পাকা টমেটোগুলোকে একদম ধুয়ে তাতে রসুন, একটু আদা, একটু কাঁচা লঙ্কা, একটু তেজপাতা দিয়ে বয়েল করতে দিয়ে দিই। তারপর ওটাকে ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে মিক্সার করে নিই, করে নেওয়ার পরে তারপরে এই রকমভাবে কড়াই ঢেলে দিই, চিনি দিই আর নাড়তে থাকি। নাড়তে 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 যখন হয়ে আসে, একদম শেষ পর্যায়ে চলে আসে, তখন একটু ওই দারচিনি পেস্ট দিই আর ভিনিগার দিয়ে এইভাবে শিশিতে ভরে রেখে দিই। সবটাই ঘরে করি, হোমমেড। আমি হোমমেডই পছন্দ করি খেতে বেশিরভাগটাই। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন, আরও নতুন নতুন ভিডিও বানালে যাতে আমার বানাতে একটু অনুপ্রেরণা যোগায়। থ্যাংক ইউ।